আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব আর্টিকেল নিয়ে। এটি সাধারণত ক্লাস 6 থেকে শুরু করে অনার্স এবং ডিগ্রি পর্যায়ের সকল শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য, এবং আজকে আমার এই ভিডিওটি একদম ক্লাস 6 থেকে শুরু করে অনার্স এবং ডিগ্রি পর্যায়ে যে শিক্ষার্থীরা দেখো না কেন সকলেরই কাজে দেবে। আমরা প্রথমত জানবো এ এবং এন এর ব্যবহার। দি এর ব্যবহার আমরা পরে আসবো, এ এবং এন এর ব্যবহার আমরা প্রথমে দেখব। এখানে দেখো, আমরা কিন্তু ছোট থেকে জানি যে এ কোথায় হয় এবং এন কোথায় হয়। এন সাধারণত ভাওয়েলের পূর্বে বসে এবং এ হয় কনসোনেন্টের পূর্বে। এটা হচ্ছে একটা প্রাথমিক রুলস, এটা আমরা সবাই জানি, ছোট থেকে জানি। কিন্তু যদি ভাওয়েলের আগে সবসময় এন হয়, তাহলে এখানে এম এ এবং আওয়ারের আগে কেন এন হলো? এটা তো একটা চিন্তার বিষয়, তাই না? এখন আমরা আমাদের এই ক্লাসে একদম ক্লিয়ার করে দিব যে ভাওয়েল এবং কনসোনেন্ট দেখা লাগবে না, শুধুমাত্র উচ্চারণ বুঝে কোনটার আগে কি হবে সেটা আমরা নির্ধারণ করতে পারবো। দেখো, অরেঞ্জ হচ্ছে, অরেঞ্জের ও হচ্ছে একটা ভাওয়েল, ইউ একটা ভাওয়েল, আই একটা ভাওয়েল, এ একটা ভাওয়েল। এখানে ভাওয়েলের আগে আমরা এন বসিয়েছি। যদি ভাওয়েলের আগে সবসময় এনই হতো, তাহলে এম এর আগে এন হতো না, এখানে এন এ হতো, যেহেতু কনসোনেন্ট। কিন্তু কনসোনেন্টের উচ্চারণটা কেমন হয়েছে দেখো, এম এর উচ্চারণটা কেমন হয়েছে, এ এ ম, মানে এম, তারপর হচ্ছে এ। এম এ, এম এর উচ্চারণটা এ দিয়ে হয় নাই, এ দিয়ে হয়েছে, তো সেই জন্য এটা কি এন হবে। আওয়ারের আগে যেহেতু প্রথম লেটারটা কনসোনেন্ট, তবুও এখানে এন কেন হলো, এ না হয়ে? আমরা যখন আওয়ার উচ্চারণ করি তখন কি আমরা হাওয়ার বলি? ইচ উ ইউ আর থাকার কারণে তো হাওয়ার বলি না, আমরা বলি আওয়ার, আওয়ার। তো এখানে স্বরে আ দেওয়া আছে, আ দিয়ে উচ্চারণটা হয়, সেই জন্য এখানে এন হবে। এখন আমরা এখান থেকে শিখলাম কি, ভাওয়েলের আগে সবসময় এন হয়, কিন্তু কনসোনেন্টও যদি কখনো কখনো অ, আ, ই এবং এর মতো উচ্চারণ হয়, তখন হচ্ছে এর আগে এন হবে। এখানে দেখো, কনসোনেন্ট এ বয় এ গার্ল। এখানে তো আমরা জানি যে কনসোনেন্টের আগে এ হয়, এটা হচ্ছে সাধারণ নিয়ম। কিন্তু 1 টাকার নোট এর আগে কেন এ হলো? ও তো একটা ভাওয়েল, ভাওয়েলের আগে তো এন হতে পারতো। ইউনিভার্সিটির ইউ তো একটা ভাওয়েল, ইউরোপিয়ানের ই তো একটা ভাওয়েল, তাহলে এগুলোর আগে এ কেন হলো, এন কেন হলো না? যেহেতু এখানে ভাওয়েল আছে, সেক্ষেত্রে এখানে তো এগুলো হচ্ছে কনসোনেন্ট আর এগুলো হচ্ছে ভাওয়েল। তো কনসোনেন্টের আগে আমরা এ বসিয়েছি, কনসোনেন্টের উচ্চারণগুলো কিন্তু অ, আ, ই এবং এ এর মতো হয় নাই, এর মতো হয় নাই, সেই জন্য এগুলোর আগে আমরা এ বসিয়ে দিয়েছি। কিন্তু ওয়ানটা উচ্চারণ আমরা কিভাবে করি? ওয়া, ওয়া। তো ওয়ান যেহেতু ওয়ার মতো উচ্চারণ হয়েছে, সেজন্য এর আগে এ হবে। এটা ভাওয়েল হওয়া সত্ত্বেও ওয়া যেহেতু আছে, সেজন্য এ হবে। ইউনিভার্সিটি, আমব্রেলা যেমন আমরা উচ্চারণ করি, আমব্রেলা উচ্চারণ করার সময় আ হয়, আমব্রেলা। তো ইউতে আমব্রেলা উচ্চারণটা হয় আ, কিন্তু ইউনিভার্সিটি ইউ দিয়ে লিখলেও এটার উচ্চারণ তো মানে ইউর মতো হয়, ইউনিভার্সিটি। তো আমাদের রুলসে রয়েছে কি, ইউ এবং ওয়ার মতো যদি উচ্চারণ হয়, সেক্ষেত্রে ভাওয়েল যদি থাকে, এখানে কনসোনেন্ট থাকলে তো এই বসাবে, আর যদি ভাওয়েল থাকে, ভাওয়েল যেহেতু ইউ আছে, তো ইউর উচ্চারণটা ইউর মতো যেহেতু হয়েছে, সেই জন্য এর আগে হবে এ। তো এরপরে রয়েছে ইউরোপিয়ান। ইউরোপিয়ানের ইটা হচ্ছে কি একটা ভাওয়েল, কিন্তু এটার উচ্চারণটা কি কিসের মতো হয়েছে? ইউ এর মতো হয়েছে। আমাদের রুলস অনুযায়ী ইউ এবং ওয়া ইউর মতো হয়েছে। ইউর মতো হওয়ার কারণে এখানে ভাওয়েল হওয়া সত্ত্বেও এর আগে হচ্ছে এ বসে। তো আমরা এটা কি জানলাম, যে একটা শব্দ ভাওয়েল মানে যদি কনসোনেন্ট হয়, তাহলে তার আগে হচ্ছে এ বসবে, এবং ভাওয়েল হলে তার আগে এন বসবে। কিন্তু এর উচ্চারণটা যদি, একটা কনসোনেন্টের উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয়, বা তোমরা বাংলায় মনে রাখতে পারো অ, আ, ই, এ, এই 4টা থেকে কোনো একটার মধ্যে হয়, তখন কনসোনেন্ট হলেও এটা ভাওয়েলের মানে ভাওয়েলই ধরতে হবে, এবং হচ্ছে এর আগে এন বসাতে হবে। অনুরূপভাবে এর ব্যবহার। আশা করব তোমাদের এ এবং এন এর ব্যবহার নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। কনসোনেন্ট হোক বা ভাওয়েল হোক, তোমরা একবার এটা উচ্চারণ করে তারপর হচ্ছে এ বা এন বসাবে। এখন আমরা দেখব দি এর ব্যবহার, দি কোথায় কোথায় হয়। এখানে দেখো, কবিতার মতো করে আমি লিখেছি, এগুলা আমি কালেক্ট করেছি, তবে তোমাদের উপকারে আসবে আশা করি।
যদি এটা মুখস্থ করে ফেলতে পারো তাহলে ভালো হয়। নদী, সাগর, দ্বীপপুঞ্জ, জাহাজাদি গিরিপুঞ্জ, জাতি, সম্প্রদায়, ধর্মগ্রন্থ, কোর্ট, সিনেটের সংবাদপত্র, তারিখ, পর্বত, দিকের নাম, যত আছে খ্যাতধাম, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, আরো যত বিশ্বধারা, যত তত সুপারলেটিভ, শ্রেণী বিশেষ অ্যাডজেক্টিভ। এখানে নদীর নাম, সাগরের নাম, দ্বীপপুঞ্জ, জাহাজাদি, গিরিপুঞ্জ, জাতি, সম্প্রদায়, ধর্মগ্রন্থ মানে ধর্মগ্রন্থের নাম, সম্প্রদায়, জাতি, কোর্ট, সিনেট বা কোনো সংবাদপত্রের নাম, কোনো তারিখ, কোন পর্বতের নাম, দিকের নাম যেমন পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, তারপর হচ্ছে যে চন্দ্র, সূর্য, গ্রহ, তারা যা আছে এগুলো হচ্ছে এর আগে কি হবে, দি হবে। তো এখন তোমরা চাইলে কবিতাটা মুখস্থ করলে কি হবে, তোমাদের জন্য মনে রাখতে সহজ হবে। এছাড়া আরো একটি কবিতা আমরা এই পাশে লিখেছি, যার যেটা মানে দুইটা একই, তোমাদের যার যেটা ভালো লাগে তোমরা সেটাই, বা সহজ লাগে তোমরা সেটাই পড়বে। চন্দ্র, সূর্য, সাগর, মহাসাগর, নদী, মহাসাগর আর নদী, পর্বত শ্রেণী, দ্বীপপুঞ্জ, উপসাগর থাকে যদি, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম মিলে এই পৃথিবী, জাতি, সম্প্রদায়, ধর্মগ্রন্থ, পত্রিকা লিখেন কবি, জাহাজ, তারিখ আর ভৌগোলিক নাম এর আগে দিবসে সহজে জানলাম। ঠিক আছে, তোমরা এই কবিতা দুটি থেকে যে কোনো একটি মুখস্থ করবে, মুখস্থ করলে হচ্ছে যে পরীক্ষার মধ্যে তোমরা দেখবে যে এটা থেকে তোমরা প্রথমে কিন্তু এ এবং এন এর ব্যবহারটা শেষ করবে। তোমাদের যে খালি ঘরগুলো দিয়ে দিবে এখানে এ এবং এন এর ঘরগুলো ফিল আপ করে ফেলবে, এরপর যা থাকবে তাতে দি হবে। যদি বুঝো যে দি হবে তাহলে তো ভালো, আর যদি না বুঝো তবে দি দিয়ে দিবে, কারণ এ এবং এন এর ব্যবহার ছাড়া বাকি যেটা থাকবে সেটাতে এমনিতেও দি হবে। আর যদি তোমরা বুঝতে পারো নদী, সাগর, দ্বীপপুঞ্জ বা জাহাজের নাম, জাতি, সম্প্রদায়, ধর্মগ্রন্থ এখানে যা আছে এগুলো যদি কোনো নাম তোমরা বুঝতে পারো সেখানে তো নির্দ্বিধায় দিয়ে লিখে দিবে। কিন্তু কারো কারো কিন্তু ক্রসের ব্যবহার আসে, তোমাদের আসে না, অনার্স সেকেন্ড ইয়ারে আসে না। তো ক্রসের ব্যবহারটা অন্য কোনো ক্লাসে আমরা আলোচনা করে দিব। তো আজকে আমরা এ এবং এন এবং দি এর ব্যবহারটা জানলাম, এবং এখান থেকে কয়েকটি উদাহরণ তোমরা দেখো, আমি ওগুলো নিয়ে আলোচনা করবো না বিস্তারিত, শুধুমাত্র তোমরা দেখে একটা স্ক্রিনশট নিয়ে নিও। এই হলো আজকে আমাদের ভিডিও। আশা করি ভিডিও থেকে সামান্যতম উপকৃত হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না যে ভিডিওটি কেমন হলো। ধন্যবাদ সবাইকে।